Hello, everyone. A very warm welcome to all my lovely people out there. Once again, welcome back to our channel. It's day 2 at Luxor আর আজকে আমরা অনেক সকাল সকাল উঠেছি কারণ আমাদের আজকে ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি করে বেরোতে হবে আর এই ব্রেকফাস্টের টাইমটা জেনারেলি আমি আর শুভ খুব এনজয় করি রিল্যাক্স করে খাওয়া দাওয়া খাই কারণ এরপরে যখন আমরা রওনা দেব তখন তো বাস শুরুই হয়ে গেল সারাদিনের একটা টাফ আইটিনারি আর ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেছি রাস্তাঘাট লাক্সারের যেরকম ভেবেছিলাম ঠিক তার উল্টো মানে প্রপার সিটি ইজ ভেরি বিউটিফুল রাতের একরকম দৃশ্য ছিল আর এখন কিন্তু লাক্সারের রূপটা সম্পূর্ণ আলাদা তো চলো আমরা পৌঁছে গেছি আমাদের আজকের আইটিনারির প্রথম ডেস্টিনেশনে উই হ্যাভ রিচড টু দ্য ভ্যালি অফ দ্য কিংস এখন যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে এটা হচ্ছে আসলে একটা মডেল দ্য ভ্যালি অফ দ্য কিংসের মানে কোথায় কি টোম্ব আছে কোথায় কার টোম্ব আছে আমার মনে হয় সারাদিন এখানে কাটালেও আমরা সবকটা টোম্ব হয়তো দেখতে পাবো না টাফ হচ্ছে এখানের যে ইলেকট্রিক গাড়িগুলো সেগুলোকে টাফ বলা হয় এবং এগুলোকে অ্যাক্সেস করার জন্য এখান থেকে টিকিটস নিতে হবে 20 ইজিপশিয়ান পাউন্ডস পার পারসন এই হচ্ছে দ্য ভ্যালি অফ দ্য কিংস এখানে রয়েছে সমস্ত কিংদের টুমস খুঁজে পাওয়া গেছে এর আগে পাহাড়ের তলায় ছিল কেউ জানতো না যে এখানটাতে তাদের রেস্টিং প্লেস রিসেন্টলি রামসেস 2 এর টুমটাও পাওয়া গেছে কিন্তু ওখানে অ্যালাউড নেই যাওয়া দ্য ফেমাস কিং অফ রামসেস 2 যেটার মামি আমরা দেখে এসেছি কায়রোতে এখন আমরা যাচ্ছি তুতানখামুনের টুম দেখতে সেট 1 এর টুম দেখতে রামসেস 9 এর টুম দেখতে যেগুলো ফ্রি আছে 3টে ফ্রি আর 2টো এক্সট্রা টিকিট কেটেছি টোটাল 5টা টুম দেখতে পাবো ফটোগ্রাফি বলছে অ্যালাউ নেই লেটস সি হোয়াট উই ক্যান ডু আমরা এই মুহূর্তে রয়েছি রামসেস 9 এর টম্বে KV6 কেভটার নাম হচ্ছে KV6 3000 বছর পুরনো এটা কিন্তু ওয়াল সেগুলোতে পেন্টিং করা আছে ইনট্যাক্ট কোনো কিছু কিন্তু এখানে নতুন করে পেন্ট করা নেই যে রঙগুলো দেখতে পাচ্ছি সেই রঙগুলো হচ্ছে সব আগেকার দিনের রঙ আজ থেকে 3000 বছর পুরনো রঙ এই হচ্ছে টুম্ব অফ তুতানখামন এখানেই পাওয়া গেছে খাজানা সোনার ক্রাউন সোনার কফিন সত্যি ইট ইজ ভেরি মিস্টিরিয়াস সবকিছু সোনার সত্যি মিস্টিরিয়াস না ম্যাক্সিমাম জায়গাতেই কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউড না তো আমাদের ধারণা ছিল যে এখানেও হয়তো ফটোগ্রাফি অ্যালাউ করবে না কারণ এখানে দ্য ফেমাস তুতানখামনের মমি রয়েছে কিন্তু আমি খুব আশ্চর্য হলাম দেখে যে এখানে ভিড় ভীষণ কম ফটোগ্রাফিও এখানে অ্যালাউড সিকিউরিটি এখানে সেরকম স্ট্রং না বিষয়টা ঠিক বুঝতে পারলাম না যাই হোক আমাদের জন্য খুবই ইন্টারেস্টিং ছিল বিষয়টা টুম্বে যাওয়ার রাস্তাটা একটা এরকম টানেলের মধ্যে দিয়ে উইচ ওয়াজ ভেরি অ্যাডভেঞ্চারাস অলরাইট তাহলে সেই হিস্টোরিক মোমেন্ট একেবারে চলে এসেছে আমরা রয়েছি দ্য ফেমাস তুতানখামেনের মমির সামনে আমার কাছে সবটাই প্রচণ্ড বিস্ময়কর সব থেকে ইয়াং শাসক হিসেবে তুতানখামেন ফেমাস 9 বছর বয়সে উনি সিংহাসনে বসেছিলেন এবং সম্ভবত 18 কিংবা 20 বছর বয়সে উনি মারা গেছিলেন হাওয়ার্ড কার্টারের মাধ্যমে KV62 কবরটি খুঁজে পাওয়া গেছিল এই টুম্বের দেওয়ালে যে সজ্জীকরণগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে রাজকীয় এবং অসাধারণ এই সেই তুতানখামন রাজা যার সব কিছু সোনার ছিল ক্রাউনটা ছিল মাস্কটা ছিল সোনার চেয়ার ছিল সোনার কফিনটা ছিল সোনার 3টে লেয়ারের কফিন উনি এখানে রেস্ট করছেন তো সেই মমির সামনে দাঁড়িয়ে আমরা এই ভিডিওটা করছি
তাহলে আমরা এখন সেতি 1-এ চলে এসেছি। এটা ওয়ান অফ দ্য মোস্ট ডেকোরেটেড টুম অ্যাট ভ্যালি অফ দ্য কিংস, আর এটা অনেকটা বড় এরিয়া নিয়ে, তো এটার টিকিট এক্সট্রা পড়ে। এটা খুব এক্সপেন্সিভও, 1400 ইজিপশিয়ান পাউন্ড আমাদের চার্জ করেছে এইটার জন্য, শুধু এটার জন্য, খালি এটার জন্য। ও মাই গুডনেস, ও মাই গুডনেস, লেটস গো। একের পর এক টুম্ব আমরা ভিজিট করছি, আর বিস্ময়ের আমাদের কাছে শেষ থাকছে না। এত হাজার হাজার বছর পুরনো টুম্বগুলোকে এরা কি করে সংরক্ষণ করে রেখেছে, আমার কাছে এটাও খুব অবিশ্বাস্য। চলুন আমরা KV-17 মানে সেতি 1-এর টুম্বে এবার প্রবেশ করব। ওখানে যাওয়ার জন্য একটা টানেলের মধ্যে দিয়ে আমাদেরকে বেশ খানিকটা নিচে যেতে হবে, এবং দেখেই বুঝতে পারছেন যে এটা মাটির তলায় অবস্থিত এবং বেশ দুর্গম। আমাদের একটু একটু সাফোকেশনও হচ্ছিল। এইটুকু বলতে পারি, এই ইজিপ্ট দর্শনের জন্য আমাদেরকে লিটারেলি প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়েছে। সেটা আমাদের কাছে একটা অ্যাডভেঞ্চারের থেকে কোনো অংশে কম নয়। ভীষণ অ্যাডভেঞ্চারাস লাগছে আমাদের, মনে হচ্ছে রিয়েল লাইফে আমরা সেরকমই অ্যাডভেঞ্চার ক্র্যাক করছি। 16 অক্টোবর 1817 সালে ইটালিয়ান আর্কিওলজিস্ট অ্যান্ড এক্সপ্লোরার জিওভানি বাতিস্তা বেলজোনি এই টুমকে আনকাভার্ড করেন। বলা হয় এটা নাকি দ্য মোস্ট ডেকোরেটেড টুমস ইন দ্য ভ্যালি অ্যান্ড ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড ডিপেস্ট টুমস ইন দ্য ভ্যালি অফ দ্য কিংস। সেতি 1-এর টুম্বের আরও দুটো নাম আছে, দ্য টুম্ব অফ এপিস অ্যান্ড দ্য টুম্ব অফ সামিস সান অফ নিকয়েস। এর প্রতিটি দেওয়ালে দেওয়ালে রয়েছে কারুকার্য, ভাস্কর্য, হাতের কাজের তৈরি। এই দেওয়ালে যে সমস্ত পেন্টিং রয়েছে আর যে সমস্ত কালার ইউজ করা রয়েছে সেটা দেখবার মতো। দেখতে দেখতে আপনি মোহিত হয়ে যাবেন। এটা সব থেকে বড়। এখানে কফিনটা থাকতো, টুম, এটা টুম। আরে কাটা দিচ্ছে আমার। ওয়াও, আজকে কষ্ট হচ্ছে গরমে, মুখে একটা সানস্ক্রিনের ওয়াইপস লাগিয়ে ঘুরতে হচ্ছে। ইট ইজ ভেরি ভেরি হট টুডে। KV-11 রামসিস 3। আমরা এই মুহূর্তে রয়েছি KV-11 টুম্বে, যেটা কিনা ফেরাও রামসিস 3-এর টুম্ব। চলুন ঘুরে দেখা যাক এই ঐতিহাসিক টুম্ব। একে তো এত গরম, তার উপরে এতটা মাটির তলায়, তার উপরে এত মানুষের ভিড়, সবটা মিলিয়ে গরমটা একেবারে মাত্রার অতিরিক্ত। কিন্তু যখন আমরা টুম্বে প্রবেশ করছিলাম, ওখানে যে সমস্ত গার্ড বসেছিলেন তারা আমাদেরকে একটা হ্যান্ড ফ্যান দিলেন। থ্যাঙ্কস টু দেম যে তারা আমাদের মতো ট্যুরিস্টদের কথা অন্তত চিন্তা করছেন। কিছুটা হলেও ওই গরমটাকে কাটানো গেছে। ওকে, তো চলো আমাদের এখন এই সফরটা আপাতত শেষ হয়েছে। আর সত্যি কথা বলতে এতদিন গরমটা কিছু বুঝতে পারিনি, আর আজকে ইটস টু হট, ভেরি হট। আমরা এসে গেছি এই মুহূর্তে টেম্পল অফ হাতশেপসুতে। শুভ এখানে টিকিট কালেক্ট করার চেষ্টা করছে, আর এই হচ্ছে টেম্পলের ছোট একটা মডেল, যেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কতটা জায়গা নিয়ে এই টেম্পল তৈরি করা হয়েছে, আর পুরোটা কিন্তু পাহাড়ের একেবারে মাঝখানে। সো উই আর অন দ্য ওয়ে টু টেম্পল অফ হাতশেপসুত।
টেম্পল অফ হাতশেপসুতকে কেন একটা মাস্টারপিস হিসেবে গণ্য করা হয় সেটা এখানে আসার পরে বুঝতে পারলাম। এনশিয়েন্ট আর্কিটেকচারে সত্যি এটা একটা মাস্টারপিসই বটে। কুইন হাতশেপসুতের এই মর্চুরি টেম্পল তৈরি করা হয়েছিল গড আমুনকে অনার করার জন্য, এবং কুইনের জীবনের গল্প যেন আনটোল্ড না থাকে এবং তার পাওয়ার যেন চিরকাল একই রকম থেকে যায়। খ্রিস্টান ধর্ম প্রবর্তনের পর হাতশেপসুত মন্দিরটি একটা মঠ হিসেবে ব্যবহৃত হতো, তাই এর আধুনিক নাম দেইর এল বাহারি, যার অর্থ উত্তর মঠ, যাকে নর্থার্ন মনেস্ট্রি বলা হতো। হাতশেপসুত ছিলেন একজন ফিমেল ফারাও, যিনি নিজেকে একজন মেল হিসেবে সবসময় চিন্তা করতেন। তিনি তার ভাগ্নে তুতমাস III এর সাথে সহ শাসক হিসেবে দায়িত্ব পালন করতেন। ভ্যালি অফ কিংসের বুকে, যেখানে হাজার হাজার বছর ধরে পুরুষ ফেরাওরা দাপিয়ে বেরিয়েছে, সেখানে একজন মহিলা ফেরাও হাতশেপসুতের মন্দির বুক ঠুকে দাঁড়িয়ে আছে। এই টেম্পলের ডিজাইন অন্যান্য ইজিপশিয়ান টেম্পলের থেকে অনেক বেশি ইউনিক। এর ডিজাইন গতানুগতিক সেরকম বৃহৎ আকারে একটা নর্মাল টেম্পলের মতো নয়। ইনস্টেড এটা একটা পাহাড়ের মধ্যিখানে কার্ভ করে বানানো হয়েছে। বলা হয় এই মন্দিরে নাকি প্রচুর হিডেন করিডোরস আছে, যেখানে নানান রকম রিচুয়াল পালন হতো অথবা রানীর ট্রেজারিগুলোকে রক্ষা করা হতো। টেম্পল অফ হাতশেপসুতকে একটা নর্মাল মেমোরিয়াল টেম্পল বলা একেবারেই ভুল হবে। এটা আসলেই একটা গেটওয়ে টু দ্য সিক্রেটস অফ এনশিয়েন্ট ইজিপ্ট। হাতশেপসুতের এই ম্যাজেস্টিক টেম্পল দেখার পরে এবার আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাব আমাদের আজকের ইভিনিংয়ের থার্ড আইটিনারির দিকে। আজকে আমাদের এটাই মেন আইটিনারি ছিল। এরপর আমাদের গন্তব্য হচ্ছে লাক্সার টেম্পল। সো হিয়ার উই কাম। এখন আমরা বসে আছি নাইলের ধারে, সূর্য অস্ত যাচ্ছে, আর এই মুহূর্তের জন্য বেশ অনেকটাই সময় আমাদেরকে অপেক্ষা করতে হলো, কারণ আমরা হোটেলে ঢুকে গেছিলাম অ্যারাউন্ড 1:30-2। তারপরে আমরা একটু রেস্ট নিলাম, কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে তারপরে আমরা এখন বেরিয়েছি লাক্সার টেম্পল দেখার জন্য, এবং তার সাথে সাথে ডেফিনেটলি আমাদের এই সানসেটটা খুবই মেন অ্যাট্রাকশন। সানসেট দেখতে এসছো নাইলের ধারে? ইয়েস ইয়েস। ইজিপ্ট কেমন লাগছে বলো? লাক্সার ভীষণ সুন্দর লাগছে, লাক্সার বেশি ভালো লাগছে। রিল্যাক্স করছো, সুন্দর নদীর ধারে বসে আছো, ওয়ার্ল্ডস লংগেস্ট রিভারের সামনে বসে আছো। এখন আমরা লাক্সার টেম্পল দেখব। নীল নদীর তীরে অস্ত যাওয়া সূর্যের মনোমুগ্ধকর সৌন্দর্য, আকাশে যেন রঙের খেলা। প্রকৃতির এই অপরূপ রূপ দেখে দু চোখ যেন সরছে না, তৃষ্ণা যেন মিটছে না। এরকম একটা অপরূপ দৃশ্য দেখার পর আমি আর শুভ এগিয়ে গেলাম লাক্সার টেম্পলের উদ্দেশ্যে। প্রত্যেক জায়গায় যাচ্ছি, আমার খালি মনে হচ্ছে কলকাতায় প্যান্ডেল হয়েছে, ঠাকুর দেখতে এসেছি। কি সুন্দর প্যান্ডেলটা, কি সুন্দর বানিয়েছে। এইটা কলকাতার বুকে সব থেকে ভালো প্যান্ডেল হয়েছে, একদম পুরো সত্যিকারের লাক্সার টেম্পলটা বানিয়েছে। আপনারা দেখুন, একদম সত্যি কথা, আমাদের সামনেই দুর্গাপুজো আসছে আর দুর্গাপুজোর প্যান্ডেলের মতোই লাগছে। লাভলি। সত্যি কথা বলতে একদমই মনে হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল না, যাত্রা না। আচ্ছা, আমরা রাত্রিবেলায় এসেছি লাক্সার টেম্পলে। ইটস আ ভেরি ম্যাগনিফিসেন্ট নাইট, খুব সুন্দর লাগছে। এই হচ্ছে সেই লাক্সার টেম্পল। আমরা ঢুকছি এবার ভেতরে। খুব ম্যাজিক্যাল লাগে রাত্রিবেলায়।
সিঙ্গেল স্টোন, বিশাল একটা স্টোন। তাহলে আমরা লাক্সা টেম্পলের একদম মধ্যিখানে রয়েছি। আর মন্ত্র যেটা শুনতে পাচ্ছেন সেটা আমি নট শিওর যে এখানকার মন্ত্র নাকি পাশে একটা মসজিদ রয়েছে সেটার মন্ত্র, কিন্তু প্রথমে যখন ঢুকছিলাম এখানে তখন মনে হচ্ছিল যেন লাক্সা টেম্পলে পুজো হচ্ছে। ভাবতে কি দোষ সেটা আমাদের। তো একটা দারুণ বেশ মন্ত্রমুগ্ধ একটা পরিবেশ সৃষ্টি হয়ে রয়েছে, এবং অবশ্যই যেহেতু সন্ধেবেলা দেখছি মনে হচ্ছে যেন সন্ধ্যার আরতি হচ্ছে, দারুণ লাগছে। আমন, ওসাইরিস, আনুবিস, ঠিক আছে, তারপরে ইসিস হচ্ছে গড অফ লাভ। লাক্সা টেম্পল একটা অত্যন্ত বড় এনশিয়েন্ট ইজিপশিয়ান টেম্পল কমপ্লেক্স, যেটা নাইল রিভারের একদম ইস্ট ব্যাঙ্কে লোকেটেড। অ্যাপ্রক্সিমেটলি 1400 BC-তে এই বৃহৎ মন্দিরের কনস্ট্রাকশন করা হয়। এই লাক্সার টেম্পলের একটা ইউনিকনেস আছে। এই লাক্সার টেম্পল কিন্তু কোনো স্পেসিফিক গড বা ফেরাওকে ডেডিকেট করে নয়। ওয়াও, কি সুন্দর লাগছে। ইটস আ ম্যাগনিফিসেন্ট ভিউ উইথ দ্য মুন। এক্সিলেন্ট লাগছে। ভাবনাটা আমার একেবারেই সঠিক ছিল। লাক্সার মন্দিরের চত্বরে প্রাচীন স্তম্ভগুলির মাঝে অবস্থিত আবু হাকাক মসজিদটি। ভালো লাগছে বাবু? ঢোকার মুখে আমি যে শব্দটার কথা বলছিলাম বা যে মন্ত্রটার কথা বলছিলাম সেটা আসলে মসজিদের নামাজ ছিল। মন্দিরের এই অংশটি 395 AD-তে একটা চার্চে রূপান্তরিত করা হয়েছিল। 640 খ্রিস্টাব্দে সেটিকে আবার মসজিদে পরিণত করা হয়। এইভাবেই অংশটি টানা 3400 বছর ধরে ধর্মীয় উপাসনার কাজে ব্যবহৃত হয়ে আসছে। লাক্সারের এই মোহময়ী রাত আমাদের চিরকাল মনে থাকবে। সকাল থেকে রাত পর্যন্ত আজকে আমাদের আইটিনারি খুব স্ট্রং ছিল। আমরা প্রচুর কিছু দেখেছি, প্রচুর কিছুকে উপভোগ করেছি। আশা করি আমাদের আজকের এই ব্লগটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তবে একটা অনুরোধ আপনাদের সকলের কাছে করতে চাই, আমাদের এই ব্লগগুলো বানাতে প্রচুর পরিশ্রম লাগে, আর সেই পরিশ্রমের দাম একমাত্র আপনারাই দিতে পারেন আমাদের ব্লগগুলোকে একটু লাইক করে, তাতে কমেন্ট করে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে। আশা করছি খুব শিগগিরই আপনাদের সঙ্গে আমাদের পরের ব্লগে দেখা হবে। আনটিল দেন, বাই।